একটু জানতে চাই বন্যায় যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেখানকার খবর জানতে চাই। এই মুহূর্তে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। শুভ, জানাবেন গতকাল তো প্রায় 1,42,00,000-এর মতো নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে, এছাড়াও বিভিন্ন মালামাল তো রয়েছে। আজকের পরিস্থিতি ঠিক কি, এখনো পর্যন্ত কি পরিমাণ নগদ অর্থ সংগ্রহ করা গেছে এবং এখনো পর্যন্ত কয়টি জেলায় এই ত্রাণগুলো পাঠানো সম্ভব হয়েছে? আবির, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনের চিত্র যে আসলে এক সেকেন্ডেরও আসলে কোনো থামা নেই। মানুষ পঙ্গপালের মতো যেমন ছুটে আসে, মানুষ আসলে ক্ষিপ্র গতিতে আসছেন, গাড়ি বাইরে রাখার জায়গা পাচ্ছেন না, রেখেই তারা দ্রুততম সময়ের ভিতরে চলে যাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ত্রাণ নিয়ে মানুষের কী ধরনের ছোটাছুটি, এবং বলা যায় যে অন্তত আমার কাছে মনে হয়েছে অন্তত অন্তত 500 স্বেচ্ছাসেবী শুধুমাত্র হবে যারা এই ত্রাণ নিয়ে ভেতরে প্রবেশ করছেন। এবং এই ত্রাণের মধ্যে চাল, ডাল, যত ধরনের শুকনো খাবার আসলে রয়েছে সব কিছু আসলে মানুষ দিয়ে যাচ্ছেন। 2 দিনে আসলে 2.25 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আমরা ধারণা করছি এটি আজকের দিনে অন্তত 4 কোটি ছুঁয়ে যেতে পারে। এবং টিএসসির ভেতরের যে অংশ আপনি দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ মালামাল আসলে এখানে রাখা হয়েছে যে টিএসসির যে পাশ দিয়ে আসলে আমরা ভেতরে হাঁটি সবসময়, এটার দুপাশে আসলে ত্রাণের বিভিন্ন পণ্য আসলে রাখা হয়েছে। এবং একই সঙ্গে আপনাকে যদি দেখায় যে মাঠটি রয়েছে, সেই মাঠে আসলে প্যাকেজিংয়ের কাজ চলছে এবং প্যাকেজিংয়ের কাজ চলছে এখানেও। কিন্তু গতকালকে আমরা দেখেছি যে এর থেকে কম সংখ্যক মানুষ আসলে ছিল। স্বেচ্ছাসেবীদের সংখ্যা কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে এবং মানুষের চাপের কারণে আমরা দেখছি যে সাধারণ মানুষকে আসলে প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে। এবং মানুষ সব ধরনের আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব ধরনের জিনিসই আসলে মানুষ এখানে পাঠিয়েছে। এবং এখানে আসলে আলাদা আলাদা করা হচ্ছে যে কোনটা শিশুদের কাপড়, বড়দের কাপড়, নারীদের, পুরুষের, এই সব ধরনের কাপড় চোপড় আসলে আলাদা করা হচ্ছে, সব ধরনের খাবার আলাদা করা হচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত জেনেছি যে প্রায় 6-7টি জেলাতে যেই সমন্বয়ক যেই জেলায় বাড়ি সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে মূলত তারা বিভিন্ন এই ত্রাণের জিনিসগুলো আসলে পাঠানোর চেষ্টা করছেন। একটি খবর আমরা জেনেছি যে 200টি বোট নিয়ে রওনা হয়েছেন, এমন কথা আসলে আমরা গতকালকে আসলে শুনেছিলাম। আসলে সুনির্দিষ্ট তথ্য আসলে বলা যাচ্ছে না, তবে কি পরিমাণ সংগ্রহ হয়েছে ত্রাণের জন্য, যা কিছু সংগ্রহ হচ্ছে টাকা বা অন্যান্য যে খাবার, এটা আসলে ক্ষণে ক্ষণে আসলে বদলে যাচ্ছে। তবে বলা যায় যে পরিমাণ ত্রাণের জন্য যা কিছু সংগ্রহ করা হয়েছে এটি আস্তে আস্তে আসলে দেয়া হবে। এবং আমরা বাইরে দেখছি যে এখান থেকে আসলে যে গতিতে ত্রাণের জিনিস আসলে ভেতরে ঢুকছে সেই গতিতে কিন্তু বের করা সম্ভব হচ্ছে না। এবং এই কাজটি মূলত রাতের দিকে করা হচ্ছে। এবং আপনি জানেন যে রাত পর্যন্ত কিন্তু আমরা কাউকে এখানে ঘুমাতেও দেখছেন আর কি, পালাক্রমে তারা কাজ করছেন। এবং সারাদিন সংগ্রহের করার পরে রাতে আজকে অন্যান্য দিনের মতো আসলে পাঠানো হবে। এবং এখানে কনসার্ট চলছে, গতদিন 30টি সংগঠন তারা এসেছিলেন, তারা গান গেয়েছেন, সেখানে 21 লাখ টাকা আলাদা জোগাড় হয়েছে। আজকেও শোনা যাচ্ছে সন্ধ্যার পর শিরোনামহীন সহ বড় বড় ব্যান্ড তারা গান পরিবেশন করবেন এবং এর সঙ্গে বন্যার অর্থ এবং অন্যান্য জিনিস আসলে সংগ্রহ করবেন। এখানকার সবশেষ খবর। আবির, টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কর্মসূচিতে যে কর্মযজ্ঞ চলছে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।